আল্লাহ তুমি করো একটু মেহেরবানি, কবুল করো। এ সামসা কোনে গেল রে? এ সামসা, ও মাতুব্বা সাহেব, এই যে আমি, আপনি আসেন, তখন আসেন। আয় তখন চলেন মাতুব্বার, এই যে আমি সবকিছু নিয়ে রেডি, বুঝছেন? এই যে জামালকে শুধু কাজ আছে, না, জামাল তো টাকা দেয় নাই। কুরবানি কেন লাগবে, কোন আসি গেল বড় কুরবানি কেন জামালকে শুধু টাকা, আর একজন নাম দেবে কিনি লেখা খাতায় পাপ্পু পাপ্পু নেছে। পাপ্পু শুধু টাকা আছে, শুধু টাকা দেয় না। তাহলে চলেন ওরে বাড়ির যাই টাকাগুলি লিয়ে আসি। চলেন যাই, কুরবানি আসি গেল, মানুষে কোনে মাতুব্বার কুরবানি কেনেই নাই। এই যে ও কাম করতেছে দেখছেন। এই পাপ্পু, কি হয়েছে মাতুব্বর সাহেব? 2 মাস চলে গেল, তুই সুদের টাকা দিলি নাকি? আর এক বাহি আছে, আমি কুরবানি কিনবো, তাড়াতাড়ি সুদের টাকা ফেলা। মাতুব্বর সাহেব বড়কে তাহলে টাকা দিতে পারবো না। কি তুই টাকা দিতে পারবি না? টপ করে টাকা দে, মাতুব্বারের থেকে কুরবানি কিনবি। এবার গ্রামের সবার বড় কুরবানি দিবি এই মাতুব্বার সাহেব। যাতে গ্রামে সবাই মনে করে যে মাতুব্বার এবার কুরবানি দিছে বিশাল গরু। গোশত যদি খাবি যাও, তবে টাকাটা দাও। 2 মাসের সুদের টাকা আর ওই গাছটা সব সহ একবারে। মাতুব্বর সাহেব টাকা চিন্তা করবেন না, আমি দিয়ে দেবো না টাকা। কি কর আর কথা 6 মাস বাদে টাকা দিবি, লাভ সহ টাকালে। এই চামচার বাচ্চা, তোর চাকরি থাকবি না। আমার কলম রাগ করতেছে মাতুব্বার। সাহেব, আমার চাকরি চলে যাবে নি। তুই তোর 3 দিন টাইম দিলেন, 3 দিনের মধ্যে টাকাটা জমা দিয়ে আসবি। এবার কুরবানি কিনা লাগবে সবচেয়ে বড়। সামনের শনিবারে বড় কুরবানি কিনবো আমি, এই সুদের টাকা দিয়ে। মাতুব্বর সাহেব, এই যে জামালের বাড়ি চলে আইছি, হ্যাঁ, জামাল কই দেখি বাচ্চা ছেলে দেখো। দেখতেছি তো কেউ দেখা যাচ্ছে না। জামাল ভাই বাড়িতে এসে দেখি। জামাল ভাই, কেউ তো কথা কয় না। কি হইছে? আব্বা তো বাইক নাই। বাইক নাই মানে কোনে গেছে? আব্বা বেড়া বেরিয়ে গেছে, বাইক নাই। কে রে? ও তো জামাল বাড়ি। তাই তো রে, তুই তো কলি যে তোর বাপ বেড়াবে গেছে। ও তো ওকে মাতুব্বর সাহেব, ও আচ্ছা আসেন, ভিতরে আসেন। এসে বলে জামাল সাহেব যাই দেই। যান যান যান। কে রে জামসা, ছাড় ধরে সিগারেট লাগতে সাথী তো। মনে নাই। এই জামাল সাহেব, তোমার কাছে যে টাকাগুলি পাওয়া যাবে, সেই টাকাগুলি টপে দেও। সুদের টাকা আসল টাকা সব মোট একবারে দেওয়া লাগে, বুঝছেন? মাতুব্বর সাহেব, আপনি তো আসবেন, আমি তো এক জায়গায় বাড়াইছি, এখন তো আমার কাছে টাকা নাই। তো আপনি আপনার টাকাটা 2-1 দিনের ভিতরে দিয়ে দেবো না। কি এখনই টাকা দেওয়া লাগবে? আমি সামনে তো কুরবানি কিনবো, লাভ সহ সব টাকা শোধ করা লাগবে। হ্যাঁ, একদম সঠিক কথা। আপনি সুদ সহ আসল সহ টাকা দিবেন, সে এবার বড় কুরবানি দিবি, যাতে দেশের লোক ভাবে যে পরামানিক কুরবানি দিছে। হয়, তাড়াতাড়ি টাকা দেন। সাহেব, আমার কাছে এখন টাকা নাই। আমি সামনের রাতে 2টি ছাগল আছে, 2টি ছাগল বিক্রি করে আপনার টাকাটা দিয়ে দেবো না। কি সামনে ছাগল বেয়ে টাকা দিবেন? আমি কুরবানি কিনবো কখন? টাকা এখনই ফেলাও। আরে জ্বালায় পড়লে মাতুব্বরের আমি তো আর বোঝাই পারলাম। তো কোন জামাল টাকা দেবো না? যেগুলো আমার বন্ধু লোক, তাড়াতাড়ি টাকা সুদের টাকা দেবে, বড় গরু কিনতে পারে, কুরবানি দেবো, তাড়াতাড়ি দে টাকা। এই আমার আর এনে চাকরিগুলো থাকবে না রে, টাকাটা টপ করে দিয়ে দে, বুঝছিস? কারণ এই সুদের আর এই আসল টাকা সহ দিয়ে এবার বড় কুরবানি দিবি, গোশত তোরাই পাবি। এই মাতুব্বর কি খায় না? মাতুব্বর হয়, তোমরাই তো খাইবে। হ্যাঁ, বড় সেই কুরবানি কিনবো। গত বছর কুরবানি দিছিল, এখনো গোশত ফ্রিজে রয়েছে, এইটাই খায় না, এটা খাবি। কি করলি? তোর তো চাকরি এখন নাই রে। ও মাতুব্বর সাহেব, ভুল হয়ে গেছে। চলেন তাহলে, চাহাও যেহেতু করছে যে ছাগল বেশি দিবিনি, গরিব গরিব মানুষ দিবিনি, চলেন। আজে বাজে কথা কবি নাই, বুঝছিস? মানুষ শুনলে আমার কানসার নষ্ট হয়ে যাবে। ও আচ্ছা আয়। আচ্ছা মাতুব্বর সাহেব, হ্যাঁ, আপনি যে এই যে সুদের টাকা দিয়ে কুরবানি দিবেন, কুরবানি কি আপনি ধরবেন? তুই এত কথা কইস না রে, তুই চান্দার মতন থাক, এত কথা কইস কে? না, ওই সবাই কয় সুদের টাকা দিয়ে বলে কুরবানি হয় না। আর এই যে জনগণের যেভাবে আপনি জোর করে টাকাগুলি লিখেছেন, তারা খুব কষ্টে টাকা দিতেছে, এরকম করে দিলে আসলে কুরবানি হবে না। না, তোর চাকরি আমি রাখতে পারলাম না, তুই কথার সাগাল বাগাল নাই। আচ্ছা, ভুল হয়ে গেছে, এবারকার মতো ক্ষমা করে দেন। আপনি যা করেন তাই ঠিক। হ্যাঁ, মনে দিন থাকে, চান্দার মতন থাকবি।